ভারতবর্ষে কেউ বাবরি মসজিদ তৈরি করতে পারবে না, আমরা তৈরি করতে দেব না। বাংলায় ভোট প্রচারে এসে সরাসরি সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। দেখুন, আমি বিইং এ অ্যাডভোকেট মামান্য হাইকোর্টের, এই হুমায়ুন কবির, হু ইজ হুমায়ুন কবির? এই হুমায়ুন কবির যখন তৃণমূলের এমএলএ ছিল এবং লোকসভা ভোটে যখন এই হুমায়ুন মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিল 70% আমরা, 30% ওরা, মেরে গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন তৃণমূলের কোনো মাইকেলালের ক্ষমতা হয়নি যে একে দল থেকে বার করে দেওয়া বা একে সাবধান করা বা কেউ কিছু। এমনকি মুখ্যমন্ত্রীকেও এ ব্যাপারে মুখ খুলতে দেখায়নি। এমনকি সনাতনী যারা আছে তারাও মুখ খুলতে সাহস পায়নি। চ্যালেঞ্জ করছি, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে আমি আমার মহামান্য আদালতে মামলা এবং বিশ্ব হিন্দু পরিষদও মামলা করেছি। সেই মামলায় ওটা এনআইএ তদন্ত শুরু হয়েছে এবং হুমায়ুনের নামে এফআইআরও হয়েছে। তাহলে হুমায়ুন আমার শত্রু, হুমায়ুন আমার সংবিধান বিরোধী কথা বলেছিল, হুমায়ুন এমএলএ চেয়ারে বসে, সাংবিধানিক চেয়ারে বসে অগণতান্ত্রিক ভাষা প্রয়োগ করেছে এবং সে আইন বিরুদ্ধে কথা বলেছে, সংবিধান বিরুদ্ধে কাজ করেছে। আমি কিন্তু হুমায়ুনের বিরুদ্ধে মামলা করেছি। সেই হুমায়ুন যখন হুমায়ুন কবির বলল আমি বাবরি মসজিদ করব, বেলডাঙ্গাতে উদ্বোধন করব 6ই ডিসেম্বর, ঠিক তার আগে মমতা ব্যানার্জি বহরমপুরে ঢুকছে, তৃণমূলের সভা, হুমায়ুন দাঁড়িয়ে আছে, তখনও মমতা ব্যানার্জি বহরমপুরে ঢোকেনি। এখানে রাজ্য অফিস থেকে, কলকাতা থেকে ফিরাদ হাকিম, কলকাতা কামেয়ার, গেঞ্জি পরে টাকা নেয়া, সে ফিরাদ হাকিম যার মেয়ে বলে আমি রাস্তায় বেলে চোরের মেয়ে, ফিরাদ হাকিম, সে নাকি একদিনের জন্য হলেও জেল খেটেছে, বেলে আছে, বেকসুর খালাসে নেই। সে বলল মসজিদ করার দায়ে তাকে আমরা তালাক তালাক তালাক, অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কার। এবং তারপরেই আইপ্যাক দিয়ে দক্ষিণ 24 পরগনার একটি মুসলমান ছেলেকে দিয়ে আমার হাইকোর্টে মামলা করালো, যে মামলাতে ওদের অভিযোগ ছিল বাবরি মসজিদ ওখানে উদ্বোধন করলে দাঙ্গা হবে, বিশৃঙ্খলা হবে ইত্যাদি ইত্যাদি। ওই মামলাটা হুমায়ুন কবির ডাইরেক্ট এসে আমাকে মামলা দেয়, আমি ওর বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু আমরা वकील किसी को नहीं है, वकील का पास जो भी होगा, शुभेंदु हो और जो भी आदमी हो, আমাদের কাছে কোনো উকিলদের জাত নেই, ধর্ম নেই, পার্টি নেই, কালার নেই, जो कुछ नहीं। वकील का पास सिर्फ क्लाइंट जनता जनार्दन, क्लाइंट देवता, নমস্য ব্যক্তি। তো হুমায়ুন কবির যখন আমার কাছে এসছে, স্বর্ণপন্ন হয়েছে, অ্যাজ এ উকিল হিসাবে, অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে আমি তার মামলা নিয়েছি। আমি মামলা নিয়ে ওই মামলা লড়লাম এবং হুমায়ুনকে জয়ী করালাম। ফার্স্ট মামলা হুমায়ুনের নিলাম, অ্যাডভোকেট হিসাবে হুমায়ুন প্রথম মামলা দিল এবং সেই মামলা আমি জয়ী হলাম। 5ই ডিসেম্বর মামলা জিতলাম। 5ই ডিসেম্বর রাজ্যপাল ঘোষণা করে দিল যে হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করতে হবে। রাজ্যপালজি, আমি ওই রাতেই রাজ্যপালজিকে বললাম, অন মিডিয়া বলিস,
जो राज्यपाल जी अगर हुमायूं का गिरफ्तार करेगा तो तेरा ट्रांसफर लेटर हमको पास रेडी है, तुमको हम दिल्ली भेजने का वादा करता हूँ, तुमको मैं बंगाल से हटा देगा, ये मेरा চ্যালেঞ্জ है অ্যাডভোকেট আলী আফজাল চান। হাটিয়েও দিয়েছি, এখন নতুন রাজ্যপাল এসেছে এবং 6ই ডিসেম্বর আমি ওই রায়ের কপি নিয়ে হুমায়ুন কবিরের একজন মুসলমান তার নবীর উম্মত হিসাবে সে মসজিদ করছে, সরকারের টাকা না, সে জনগণের টাকা, হুমায়ুনের বাপের টাকা, নবীর উম্মত হিসাবে সে মসজিদ করছে। সে মমতা বাবুর মতো তো সরকারি টাকায় মন্দির করছে না, সে তো নিজের টাকাই করছে, নিজের কেনা জায়গায় করছে। তাই আমি মামলায় জিতেছি। মামলায় জেতার পর আমি 6ই ডিসেম্বর আমি ওই বেলডাঙ্গাতে গেছিলাম অ্যাজ এ মুসলমান হিসাবে, অ্যাজ এ কলমা পড়নেওয়ালা নবীর উম্মত হিসাবে আমি হুমায়ুনের পাশে দাঁড়িয়ে আমি বলেছিলাম লড়কে লেঙ্গা বাপড়ি মসজিদ বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলে এসেছিলাম। তারপরে দ্বিতীয় মামলা ফের হলো, সেই মামলা আইপ্যাক থেকে কে করালো? আইপ্যাক থেকে করালো পেছনে তৃণমূল, হাওড়া একটা মুসলমানকে দিয়ে, সে মামলাতেও আমরা জিতলাম। থার্ড মামলা আবার করলো তৃণমূল দ্বারা সুপ্রিম কোর্টে, সে মামলাতেও জিতলাম। ফোর্থ মামলা হুমায়ুনের সিকিউরিটি নিয়ে, কি না হুমায়ুনের যে রাজ্য সরকারের সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি আবার হুমায়ুনের এবং হুমায়ুনের ছেলের বিরুদ্ধে মামলা করেছিল। আমার কাছে যখন হুমায়ুন মামলা দিল, সেই মামলায় আমি আবেদন করলাম যে রাজ্য সরকারের সিকিউরিটি উঠিয়ে নেওয়া হোক, কারণ রাজ্য সরকারের সিকিউরিটি মমতা ব্যানার্জির কাছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সব রিপোর্ট পাঠাচ্ছে এবং হুমায়ুনের ক্ষতি করছে। তাই রাজ্য সরকারের পুলিশ উইথড্র করা হোক এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ওকে দেওয়া হোক, যেমন নওশাদ সিদ্দিকীর পেয়েছে অ্যাজ পার কোর্ট অর্ডারে। সেই হিসাবে আমি লার্নেড জাস্টিস সুব্রা ঘোষের এজলাসে মামলা করে তাকে সিকিউরিটি পাইয়ে দিয়েছি এবং বাবরি মসজিদের কাজ গার 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 করে চলছে, রেল গাড়ির মতো পু ঝিক করে চলছে। চ্যালেঞ্জ করছি আমি, বাবরি মসজিদের কাজ চলছে এবং প্রতিটা জুম্মার পরে নামাজের পরে হিসাব ডিক্লেয়ার করছে ওখানকার। এবং তিনি বলেছেন হুমায়ুন কবির যে মসজিদটা করছে এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের অর্ডারে করছে, মহামান্য হাইকোর্টের নির্দেশে করছে, জবরদস্তি করছে না। সেই মসজিদে এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমার বাংলায় এসে যে অ্যানাউন্সটা করেছে যে বাবরি মসজিদ করতে দেবো না, এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। এবং প্রধানমন্ত্রী আবার একটা কথা বলেছে যে বিজেপির সাথে যে বলছে 1000 কোটি টাকা ডিল হয়েছে আইপ্যাক দ্বারা A1 করে AI করে যে ছেড়েছে যাতে হুমায়ুনের বাজার নষ্ট হয়ে যায়। কারণ এইখানে আপনার একটা ভাইটাল পয়েন্ট আছে, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে মমতা ব্যানার্জি জিতে আছে, অর্থাৎ মুসলমানরা ওকে গদিতে বসিয়ে রেখেছে স্টিল নাও। কিন্তু উনি মুসলমানদের সাথেই গাদ্দারি করেছে, মুসলমানদের সাথে নিমখারামি করেছে, মুসলমানদের সাথে উনি মির্জাপুরি করেছে। নাম্বার 1, হুমায়ুন কবির মসজিদ করতে যাওয়ার জন্য তাকে তালাক দিয়েছে। নাম্বার 2, ওয়াকফ আন্দোলন মুসলমানরা যখন করতে গেল বলল मैं मुसलमान का मुसिया हूँ, मैं मुसलमान का एकदम खाला है, মুসলমানরা স্থগিত হয়ে গেল। এবং তার সাথে সাথে ওটুকু বলেই ক্ষান্ত হলো না, जिस मुसलमान को अगर आंदोलन करना है तो दिल्ली चला जाओ, मैं वादा करता हूँ वक़्फ़ इम्प्लीमेंट बांग्ला में नहीं होने दूंगा।
কিন্তু 5 মাস পরে কোথায় গেল মমতা বাবু? তেরা ওয়াদা কোন মুখ সে বলা হয়? কোন মুখে তুমি বলেছিলে যে ওয়াকআপ বিল অ্যামেন্ডমেন্ট হতে দেবো না, এই বাংলায় ইমপ্লিমেন্ট হতে দেবো না? কিন্তু 5 মাস পরে কি বললো? মুসলমান को लिए केंद्र सरकार